আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ভিডিওতে আলোচনা করব যে গরমে বাচ্চার যত্ন নেবেন কিভাবে। ঘরোয়া ও ডাক্তারি মতে 8টি পরামর্শ। গরমকালে শিশুরা সবচেয়ে বেশি দুর্বল হয়ে পড়ে। একটু গরমে ঘামাচি, পানি শূন্যতা, খাওয়ার অনীহা, এমনকি জ্বরও হতে পারে। তাই এই গরমে শিশুদের যত্ন নেওয়া খুবই জরুরি। আজকের ভিডিওতে থাকছে 8টি কার্যকর ও সহজ উপায়, যা ঘরোয়া ও চিকিৎসকের পরামর্শ। আমি ডাক্তার শাহজামাল, আর আপনি দেখছেন শাহজামাল অফিসিয়াল স্বাস্থ্য টিপস। স্বাস্থ্য নিয়ে সহজ ও বিজ্ঞানসম্মত আলোচনা। গরমে বাচ্চার যত্ন নেবেন কিভাবে, ঘরোয়া ও ডাক্তারি মতে 8টি পরামর্শ বা 8টি পয়েন্ট নিয়ে কথা বলবো। চলুন শুরু করা যাক। গরমে বাচ্চার ত্বক ঘেমে নাজেহাল হয়ে পড়ে, তাই পাতলা ঢিলেঢালা সুতির কাপড় পরান, বিশেষ করে হালকা রঙের জামা। এতে শরীরের তাপ বেরোতে সুবিধা হয় এবং র্যাশ হওয়ার আশঙ্কা কমে যায়। দিনে অন্তত 8-10 বার পানি খাওয়ানো। শিশুরা নিজে থেকে পানি চায় না, তাই মনে করিয়ে খাওয়াতে হবে। দিনে 8 থেকে 10 বার অল্প অল্প করে পানি, ডাবের জল, ORS অথবা পাতলা লেবুর শরবত দিতে পারেন। এতে শরীরে পানির ঘাটতি হবে না। গরমে বাইরে না নেওয়া 11টা থেকে 4টার মাঝে। এই সময়ে বাচ্চা বাইরে গেলে হিট স্ট্রোক হতে পারে। বাইরে গেলে ছাতা, হেড বা পাতলা রুমাল ব্যবহার করুন। ঠান্ডা পানি দিয়ে গোসল দিনে 2 বার, একবার সকালবেলা, আরেকবার বিকেলে ঠান্ডা পানি দিয়ে গোসল করানো। চাইলে নিম পাতা ফুটিয়ে সেই পানি ঠান্ডা করে ব্যবহার করতে পারেন। এতে শরীর ঠান্ডা থাকে এবং ঘামাচি দূর হয়। ঘাড়, বগল, পিঠ, হাঁটুর ভাঁজে ঘাম জমে ঘামাচি হতে পারে। পরিষ্কার করে শুকিয়ে নিয়ে শিশুদের জন্য নির্ধারিত বেবি পাউডার ব্যবহার করুন। পাতলা ডাল, ভাত, ফল সহজ পাচ্য খাবার। গরমে বেশি মশলাদার বা ভাজাভুজি খাবার বাচ্চার হজমে সমস্যা করে। এর বদলে দিন পাতলা ডাল ভাত, সবজি, দই, কলা বা শসা। এতে পুষ্টি এবং পানি দুটোই বজায় থাকবে। বাচ্চা ঘুমানোর আগে মাথায় সামান্য ঠান্ডা পানি ছিটিয়ে দিলে শরীর ঠান্ডা হয়, ঘুম আরামদায়ক হয়। অতিরিক্ত গরমে ঘুমের মধ্যে বারবার জেগে যাওয়ার সমস্যা কমে যায়। ঘামাচি, চুলকানি, জ্বর বা পাতলা পায়খানা হলে নিজে থেকে ওষুধ দেবেন না। শিশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ দিন, কারণ গরমে ভুল ওষুধ বিপদ ডেকে আনতে পারে। এই ছিল গরমে বাচ্চাদের যত্ন নেওয়ার 8টি গুরুত্বপূর্ণ পরামর্শ। আপনি কোন উপায়গুলো মেনে চলছেন নিচে কমেন্টে জানিয়ে দিন। ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি।